আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানানো হচ্ছে। আপনারা সকলেই এই ভিডিওটা দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা জানেন যে এখন মানুষ টাকার নেশায় দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু যারা টাকার নেশায় দৌড়ে বেড়ায় তারা কিন্তু প্রকৃত ধর্ম পালন করতে পারে না, সম্ভব নয়। টাকা যদি তাদের নেশা হয়, টাকার পিছনে যদি দৌড়ে বেড়ায়, সে ধর্ম পালন করতে পারে না, কোনো ধর্মই পালন করতে পারবে না। তা কার একটা ধার্মিক ব্যক্তি সে কখনোই টাকার নেশাও দৌড়াবে না, টাকার নেশায় দৌড়াবে না কখনই। সে শুধু ধর্ম পালন করে যাবে, শুধু এবাদত করবে, আল্লাহর ঈশ্বরের আরাধনা করবে। তো টাকার পিছনে আপনারা যে দৌড়ান, অথচ ধর্মটাকেও লোকের কাছে মনে করেন যে আমি পালন করছি, লোক দেখানো ধর্ম পালন করে থাকেন, তো এতে কোনোটাই কাজ হবে না, না দুনিয়ার দাঁড়ির নাম আখেরাতে কোনোটাই কাজ হবে না। আপনারা শুধু এক ধ্যানে আল্লাহর ইবাদত করুন, নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার, কোরআন পড়ছেন, রোজা রাখছেন, তা সত্ত্বেও যদি আপনাদের অভাব না যায়, তা সত্ত্বেও যদি আপনাদের অভাব না যায়, তখন আপনারা রাত্রিরে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ আপনারা যদি ঠিকমতো পালন করেন, তবে কিন্তু যদি অভাব থাকে, অনটন থাকে, আপনাদের ওই তাহাজ্জুদের নামাজ ঠিক ইবাদতের সঙ্গে ঠিক পড়তে হবে, পাক পবিত্রভাবে। আপনাদের ঘরে কি বলবো, বান্ডিল বান্ডিল টাকা ওই সময় আল্লাহ আকাশ থেকে ফেরেশতা মারফত আপনার ঘরে টাকার বান্ডিল বান্ডিল টাকা, আপনি নামাজ পড়ছেন, আপনার মাথার গোড়াতে টাকা রেখে দেবে। ফেরেশতারা এসে টাকা আপনার মাথার গোড়ায় রেখে দেবে। নামাজ পড়ে উঠে দেখবেন টাকার বান্ডিল, গাদা গাদা টাকার বান্ডিল। তাহলে সেই টাকাগুলো নিয়ে আপনারা নিজেদের অভাব অনটন, বাড়ি ঘরদোর করবেন, আপনারা ভালো খাওয়া দাওয়া করবেন। এইভাবে আপনারা করে যান, কাজ ফাজ কিছু করতে হবে না। ইবাদত করলে, আল্লাহর ইবাদত করলে কোনো কাজকর্ম করার দরকারই পড়বে না। আপনারা যদি ঠিকমতো ইবাদত করেন, আপনারা যদি ঠিকমতো ইবাদত করেন, আপনাদের কোনো কিছুরই দরকার পড়বে না। কাজ কাজ কাজকর্ম করবেন না। আপনারা যে কোনো একটা ওসিলায় থাকবেন, আপনারা হয়তো একটা যে কোনো কাজ আপনারা নামমাত্র করবেন, অতি থেকেই আল্লাহ বরকত দিয়ে দেবে। আপনি ধরুন একটু শাকসবজি নিয়ে আপনি কোনো জায়গায় বসেছেন, একটা কেজি 2-4 কিলো মাছ নিয়ে আপনারা কোনো জায়গায় বসে যাবেন। আপনারা চপ ফুরলির একটা দোকান করলেন, ব্যাস নামমাত্র 5 ওয়াক্ত নামাজের টাইম হলে সব ছেড়ে দিয়ে আপনি নামাজ পড়বেন। এইভাবে নামাজ আপনারা যদি ইবাদতের সঙ্গে পূর্ণ নিয়তে পুরো আল্লাহর ওপর মানে একদম মন পড়ে থাকবে, সেরকমভাবে যদি আপনারা 40 দিন পর্যন্ত আপনারা যদি নামাজ পড়তে পারেন, আর আপনারা যদি দেখেন যে হ্যাঁ নামাজ পড়েও কোনো অভাব অনটন মানে অভাব মিটছে না, তখন জানবেন তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তখন তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করবেন, আর এই নামাজ পড়লেই আপনাদের কি বলবো, বস্তা বস্তা চাল আপনাদের দেখবেন ঘরে কোণে সব বস্তা বস্তা চাল লাট করা আছে। আপনার দেখবেন মাথার গোড়াতেই বান্ডিল বান্ডিল টাকা
হ্যাঁ, সব সাজানো রয়েছে। এখন 2000 টাকার নোটের বান্ডিল উঠে গেছে, 500 টাকার নোটের বান্ডিল দেখবেন 2-4 বস্তা একদম লাট পড়ে রয়েছে। তো এইভাবে আপনারা যদি ঠিকমতো নামাজ পড়েন, আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে নামাজ পড়েন, আপনাদের অভাব কিন্তু আল্লাহ মেটাবে। তাই সকলকে বলবো, আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআন নিয়ে থাকুন, অন্য কিচ্ছু করতে যাবেন না। যদি বলেন যে হ্যাঁ রোগের জন্য ডাক্তার প্রয়োজন আছে, না, আমি বলবো না, ডাক্তারের কোনো প্রয়োজন নেই গো। কারণ আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাদের ডাক্তার লাগবে না। আপনারা যদি পূর্ণ বিশ্বাসে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে যান, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যে আমার এই রোগটা ভালো করে দাও আল্লাহ, তখন আর ডাক্তারের কোনো প্রয়োজন পড়বে না, অটোমেটিক ভালো হয়ে যাবে। তাই দুনিয়াতে কোনো ডাক্তারের প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই, পুলিশের প্রয়োজন নেই, কিচ্ছুর দরকার নেই, শুধু নামাজের প্রয়োজন আছে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যান, রোজা রাখুন, কোরআন সবসময় কোরআন পড়ে যান, নামাজের ফাঁকে কোরআন পড়বেন, আর যে কোনো একটা কাজ নিয়ে থাকবেন। হয়তো এক বয়াম লজেস নিয়েও পাড়ায় পাড়ায় ঘুরবেন কোনো ফাঁক টাইমে। আর যদি বলেন তাও করব না, তাহলেও হতে পারেন আপনারা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আপনারা সবসময় পড়ে থাকবেন। খাবার আপনার মুখের সামনে চলে আসবে, আপনাকে খাবারের জন্য ছুটে বেড়াতে হবে না। আপনারা ভালো ভালো বিরিয়ানির খাবার, এই নামাজ পড়া শেষ হবে, নামাজ পড়া শেষ হয়ে দোয়া টোয়া করবেন, দেখবেন হ্যাঁ জান্নাত থেকে হ্যাঁ বিরিয়ানি চলে আসছে। এত সেন্ট জান্নাতের বিরিয়ানি, এত সেন্ট, এই দুনিয়ার কোনো বিরিয়ানির এরকম সেন্ট পাবেন না আপনারা। তাই আপনারা যদি ভালো খেতে চান এবং এই দুনিয়াতে ভালো খেতে চান এবং আখেরাতেও অনন্তকাল শান্তির মধ্যে থাকতে চান, জান্নাতের মধ্যে, বাগানের মধ্যে, তো আপনারা কাজকর্ম না করে, কোনো কিছু না করে, সম্পত্তির উপর লোভ না করে, দুনিয়াদারির কোনো কিছুর উপর লোভ না করে, আপনারা নামাজ, কোরআন, রোজা এই সব নিয়ে পড়ে থাকুন। আপনাদের জান্নাত থেকে খাবার আসবে। এই দুনিয়ার খাবার কিছুই নয়, জান্নাতের খাবার এত সুস্বাদু। এই দুনিয়াতে এত ফসল ফলাচ্ছে, এত কিছু করছে, ফসলের জন্য ফসল ফলাচ্ছে, জমির টান পড়ে যাচ্ছে, তত নানা রকম কীটনাশক, নানা রকম সার চাপান দিয়ে তৈরি করে কৃত্রিমভাবে ফসল ফলাচ্ছে। এত কিছুর কোনো প্রয়োজন নেই। এই সমস্ত মুসলমানরা যদি এইভাবে নামাজ আর রোজার মধ্যে দিয়ে থাকে, আর যদি চাষবাস না করে, কোনো কাজকর্ম না করে, খাবার জান্নাত থেকে চলে আসবে, এত খাবারের টানও হবে না অন্যান্য মানুষদের। কারণ মুসলমানরা তো জান্নাত থেকে খাবার পেয়ে যাবে। তাদের এই যে অতগুলো মুসলমানের খাবার, এটা চাষ করতে হচ্ছে না, একই জায়গা জমির টান পড়ে গেছে, চাষ আবাদযোগ্য জমি কমে যাচ্ছে। এই অবস্থায় যদি সমস্ত মুসলমানেরা জান্নাত থেকে যদি খাবার খেতে পারত, নামাজ রোজা আর কোরআন পড়ার মাধ্যমে জান্নাতি খাবার খেয়ে দুনিয়াতে থাকতো, যে কটা দিন বাঁচে, তাহলে অনেক খাদ্যশস্য এত দামও হতো না, আর এত আকাল হতো না গো। তাই প্রত্যেককে বলবো, এই দুনিয়ার এই যে খাদ্য সংকট থেকে রক্ষা করার জন্য, দুনিয়ার মানুষদের খাদ্য সংকট থেকে রক্ষা করার জন্য, যেভাবে জমি ওপর বাড়ি নির্মাণ হচ্ছে, রাস্তা নির্মাণ হচ্ছে, কালভার নির্মাণ হচ্ছে, জমি চাষযোগ্য জমির সংখ্যা কমে যাচ্ছে, এইটা ফলে খাদ্য সংকট দেখা দিচ্ছে। আর গরিবরা তো অলরেডি খাদ্য সংকটের সমস্যায় পড়ে গেছে। তাই দুনিয়ার মানুষদের এই খাদ্য সংকট থেকে রক্ষা করার জন্য আপনারা সকলেই নামাজ, রোজা এবং কোরআন পড়া নিয়ে থাকুন, এবং জান্নাতি খাবার খেয়ে আপনারা দুনিয়াকে খাদ্য সংকট থেকে রক্ষা করুন। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, খোদা হাফেজ।